ডিসক্লেইমার, এই ভিডিওর মিউজিক বা অন্য কিছু যদি অন্য কারোর সাথে মিলে যায় সেখানে আমার কোনো দোষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ নাজিয়া রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি মিলিটারি মিউজিয়ামে। আমরা মেট্রো রেলে করে যাব বিজয় সরণিতে। আমি, আম্মু আর আমার ছোট ভাই আর আমার খালামণি আর খালু, মামা, আমরা একসাথে যাচ্ছিলাম ঘুরতে। আজকে বের হয়েছিলাম বিকেলবেলা। ঈদের পরে একটু ঘোরাঘুরি না করলে হয়? ঈদের পরে একটু ঘোরাঘুরি করতে বের হলাম। এমনি তো বের হওয়া হয় না তেমন বাসা থেকে। তো আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে আমরা ট্রেনে উঠবো। এই যে আমার খালামণি আর আমার আম্মু এখানে কথাবার্তা বলতেছিল আর মামা টিকিট কাটতে গিয়েছিল। আর আমি আর আমার ভাই এখানে ফাজলামি দৌড়াদৌড়ি করতেছিলাম। ভাল লাগে না দাঁড়ায় থাকতে, এর জন্য ভাবি যে একটু লাফালাফি না করলে হয় নাকি কোথাও গেলে। আল্লাহ, আমি যে একটা হাসি দিছি আমার উপর তো সবাই ক্রাশ খেয়ে যাবে। আর এখানে আমার ভাই দৌড়াচ্ছিল, মনে হয় কোনো কিছু চুরি করার পরে ধরা পড়ায় দৌড়াদৌড়ি করতেছে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এখন টিকিট নিয়ে আমরা যাব। আমি এখন টিকিটটা নিয়ে একদম ঢং করতে করতে ঘোরাধুরা করতেছিলাম। এই যে স্ক্যান করার পরে এখন আমরা যাব, উপরে যাব। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day. আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। পরে মামা বললো আসো আমরা একটা সেলফি তুলি। পরে বললাম যে হ্যাঁ হ্যাঁ আসো তুলি, যেখানে যাব সেখানে তো ছবি ছাড়া চলেই না, আমাদের চলেই না। তারপরে ছবি তোলা হয়ে গেল। এখন আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য। এই যে ওই দিক থেকে ট্রেন আসতেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়বো। Laughing, having fun. অতিরিক্ত জনসংখ্যা থাকার কারণে আমরা ট্রেনে সিট পেলাম না, এর জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যাচ্ছিলাম। Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine. আমার ছোট ভাই আর মামা ছিল ওই পাশের, ওই দিকে ছিল, ওই যে দেখা যাচ্ছে ওকে। আর আমরা ছিলাম এদিকে, মহিলাকে বিনে ছিলাম। ওই এই পাশে আসার জন্য অনেকক্ষণ চেষ্টা করছে, তারপরে ওই সফলও হয়েছে, তারপরে ওই আসতেও পারছে এখানে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা এনজয় করতেছিলাম, কত সুন্দর লাগতেছিল। বাতাসও ছিল, বাট যেটা আমরা পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আমার ভাই দেখতেছি যে এসে পড়ছে আমাদের পিছনে। And I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. আমরা এখন বিজয় সরণিতে নেমে গেলাম। এখন আমরা স্টেশন থেকে নিচে নেমে যাব, তারপরে আমরা যাব মিউজিয়াম। Summer love, sweet joy, where did you go? Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where আমরা
আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এখন আমরা এন্ট্রি করব। এখানে পার পারসন এন্ট্রি ফি ছিল 100 টাকা করে। আমরা 5 জন গেছি, সো 500 টাকা নিয়েছিল। Let you go. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? আমরা এখন মিউজিয়ামের ভিতরে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরেই দেখতেছি এই পাশে 2টা আর্মি দাঁড়িয়ে আছে, গুলি করতেছে, বসে আছে, কত কিছু করতেছে। ভাবলাম যে এদের সাথে যদি ছবি না তুলি তাহলে তো জীবনযুদ্ধে আমি হেরে যাব। পরে আমি এদের সাথে ছবি তুললাম, মামাও ছবি তুললো। আমি জুতা চুরি করার পর ধরা পড়ায় আমাকে কিভাবে গুলি করে মেরে ফেললো। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছিল। এগুলো কোনো জায়গায় হাত দেওয়া যাবে না, বাট এখানে লেখাই ছিল যে এখানে হাত দেওয়া নিষেধ, হাত দেওয়া যাবে না। বাট আমি তো শুনবো না, আমি এখানে হাত দিছি, কি করবে করুক। আমি এখানে হাত দিয়ে নিজেকে অনেক বড় ভাবতেছিলাম। এই পাশে দেখতেছি 300 ফিটের রাস্তা। 300 ফিটে আমি যাইনি এই পর্যন্ত। নতুন রাস্তা হওয়ার পরে আমার যাওয়ার ইচ্ছা, বাট এখানে আমি দেখছি জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে।
এখানে একটা পিকচার ছিল পাকিস্তানিদের আত্মসমর্পণ। এটা দেখে তো আমি পুরাই অবাক, আমি হা করে তাকিয়েছিলাম। এখানে আমরা অনেক সুন্দর একটা জিনিস দেখলাম। আমরা মনে হচ্ছিল যে একবারে শিপের ভিতরে আছি, এরকম একটা ফিল আসতেছিল। এই জায়গাটা খালি দেখে আমার মনে হচ্ছিল যে এখানে কিছু রাখতে চেয়েছিল, কিন্তু কারো কোনো ঝামেলা থাকার কারণে রাখতে ভুলে গিয়েছিল। এই জায়গাটায় আসার পরে মনে হচ্ছে আমি একবারে পানির নিচে চলে এসেছি। একদম 3D দিয়ে এমনভাবে বোঝানো হয়েছে যে আমি মনে হয় পানির নিচেই এসে পড়েছি, পানির ভিতরে মাছের রাজ্যে চলে এসেছিলাম। এখানে আমার খালামুনি আর মামা ছবি তুলতেছিল, ওনাদের কাপল পিক তুলতেছিল। আমিও প্রচুর ছবি তুলছি, আমার ভাইও প্রচুর ছবি তুলছে। এই পাশটা দেখে মনে হচ্ছিল আমি একবারে সেন্ট মার্টিনে চলে এসেছি। একের ভিতরে সব। এই মিউজিয়ামের বাইরের সাইডটা যে এত সুন্দর ছিল, আমি ছবি ভিডিও করতে করতে পাগলই হয়ে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।